नमामि कृष्णनागरं नमामि कृष्णनागरं भजे व्रजैकमण्डनं समस्तपापखण्डनं स्वभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं सुपेच्छगुच्छमस्तकं सुनादवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरं नमामि कृष्णनागरं नमामि कृष्णनागरম। উদ্ধব দেখলেন যিনি নির্বিকার শুদ্ধ চৈতন্যস্বরূপ পরমাত্মা, সেই কৃষ্ণের মন গোপীদের জন্য বিচলিত ও ব্যাকুল। কৃষ্ণ তাকে বলেছেন তিনি গোপীদের প্রাণ, আর গোপীরা তাঁর প্রাণস্বরূপ, তাঁরই স্বরূপ শক্তি। শরণাগতর আরতিহরণকারী হরি তার হাত দুটি ধরে উদ্ধবকে বলেছেন, তুমি ব্রজে গিয়ে আমার মাতা পিতাকে সুখী করো, আমার বিয়োগ ব্যথায় মুহ্যমান গোপীদের আমার কুশল বার্তা জানিয়ে তাদের মানসিক বেদনা থেকে মুক্ত করো। শ্রীকৃষ্ণের কথা মতো প্রভুর সংবাদ নিয়ে উদ্ধব যখন বৃন্দাবনে পৌঁছলেন, তখন সন্ধ্যা নেমেছে, সূর্য অস্তমিত হয়েছেন, গরুগুলি গোশালায় প্রবেশ করেছে। তাদের ক্ষুরোত্থিত ধুলায় উদ্ধবের রথটি ঢেকে গেল। সেই সময় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন একই রকম শ্রীমণ্ডিত শোভায় ঝলমল করছিল। গাভীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য বৃষগুলি পরস্পরের সঙ্গে যুদ্ধমান হয়ে নাদধ্বনি করছিল। গাভীগুলি বাছুরগুলিকে দুধ খাওয়ানোর জন্য ধাবমান হয়েছিল। শুভ্র গোবৎসগুলি ইতস্তত বিচরণ করছিল, আর বাতাসে ভাসছিল সুমধুর বংশীধ্বনি। বংশীধ্বনির সঙ্গে মিশেছিল গোদোহনের শব্দ। গোপ ও গোপীদের দৈনন্দিন জীবন আপন ছন্দে অতিবাহিত হচ্ছিল। শালঙ্কৃত গোপীদের এবং গোপদের শুভ রাম ও কৃষ্ণের পুণ্য কথা গানে গোপপল্লীতে পবিত্র আবহের সৃষ্টি হয়েছিল। গায়ন্তিশ্চ কর্মাণি শুভানি বলকৃষ্ণয় স্বলঙ্কৃতাভির্গপীভিশ্চ সুবিরাজিতম। ব্রজবাসীরা যথারীতি ধূপ দীপ মাল্যসহ অগ্নি, সূর্য, অতিথি, গো, বিপ্র, পিতৃপুরুষ এবং দেবতাদের পূজায় ব্যাপৃত ছিলেন। চতুর্দিকে বনভূমি ভ্রমরের গুঞ্জনে মুখরিত এবং প্রস্ফুটিত পুষ্পে সৌন্দর্যের আধার হয়ে উঠেছিল। হংস ও কারণ্ডব পাখিদের দ্বারা পরিবেষ্টিত পদ্মবন ঝলমল করছিল। সর্বতঃ পুষ্পিতবনং দ্বিজাতিকুলনাদিনম হংস কারণ্ডবাকীর্ণৈ পদ্মষণ্ডৈশ্চ মণ্ডিতম। শ্রীকৃষ্ণের পূর্ণ লীলাক্ষেত্র সর্বদাই শ্রী ও সমৃদ্ধিতে ভরে থাকবে, এটিই স্বাভাবিক। কিন্তু যে কৃষ্ণ নন্দভবনকে তার শিশুসুলভ নানা কার্যকলাপে ভরিয়ে রাখতেন, যাকে ঘিরে ছিল নন্দ ও যশোদার সকল প্রাত্যহিক কর্মে স্বতঃস্ফূর্ত আনন্দ, তিনি আজ নেই। কর্তব্যের খাতিরে তিনি বৃন্দাবন থেকে বহু দূরে মথুরায়। নন্দ যশোদার দিনগুলি কোনো মতে কাটছিল। জীবন থেকে তাঁদের আনন্দের উৎস শিশু কৃষ্ণ অনেক দূরে চলে গেছেন। কৃষ্ণ কাছে না থাকায় নন্দ যখন মথুরা থেকে কৃষ্ণের অনুচর উদ্ধবকে আসতে দেখলেন, তখন তিনি যেন স্বয়ং কৃষ্ণই এসেছেন এইরূপ মনোভাব নিয়ে পরম আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তমাগতং সমাগম্য কৃষ্ণস্য অনুচরং প্রিয়ম নন্দঃ প্রীতঃ পরিষ্বজ্য বাসুদেবাধিয়ার্চয়ৎ। মথুরা থেকে উদ্ধব এসেছেন, এবার বুঝি নন্দ যশোদা তাদের স্নেহপুত্তলী কৃষ্ণের শুভ সংবাদ পাবেন। এই ভেবে আনন্দের আতিশয্যে নন্দ ও যশোদার প্রাণ মন ভরে উঠেছিল। কিন্তু মহারাজ নন্দ সজ্জন
কোনো অবস্থাতেই তার আচরণে কখনো বিন্দুমাত্র শিষ্টাচারের অভাব হতো না। দ্বারে অতিথি আগত, নন্দ প্রথমেই যথোচিত অতিথি আপ্যায়নে নিরত হলেন। আন্তরিক সমাদরের সঙ্গে নন্দ উদ্ধবকে আলিঙ্গন করে অর্চনা করলেন। তার প্রীতিপূর্ণ সানন্দ ব্যবহার দেখে মনে হলো কৃষ্ণ প্রেরিত দূত নয়, স্বয়ং কৃষ্ণই বুঝি তাঁর গৃহে পদার্পণ করেছেন। প্রীত নন্দ কৃষ্ণর বিয়োগ ব্যথা সংক্ষিপ্ত রেখে তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করে তাকে পরমান্ন ভোজন করালেন। তাকে সুখাসনে বসিয়ে জানতে চাইলেন তাঁর পথশ্রমের ক্লান্তি দূর হয়েছে কিনা। অতঃপর দুরাগত অতিথি পদসেবা করলেন নন্দ মহারাজ। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে অতিথি দেবো ভব, অতিথি দেবতা। ভাগবত পুরাণের বর্ণনা থেকে জানা যায় শুধু নন্দ নয়, স্বয়ং ভগবান কৃষ্ণ ও বলরামও অতিথিকে দেবতার সম্মান দিয়েছেন। অক্রূর যখন কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, তখন তিনিও তাদের কাছ থেকে দেবতুল্য সমাদর পেয়েছিলেন। আত্মজ কৃষ্ণের দর্শনাভাবে তীব্র মনোবেদনা মনের মধ্যেই লুকিয়ে রেখে নন্দ উদ্ধবকে আহার ও সেবা দিয়ে তুষ্ট করে সৌজন্যবশত প্রথমে মথুরার সংবাদ জানতে আগ্রহী হলেন। কৃষ্ণের সংবাদ জানার জন্য তার মন আকুল হলেও সদ্ধর্মের রীতি অনুযায়ী বন্ধুবৎসল নন্দ প্রথমে তাঁর সখা সুরসেন পুত্র বসুদেবের খবর নিলেন। জিজ্ঞাসা করলেন, কচ্চিদ অঙ্গ মহাভাগ শাখা না শূরনন্দন আস্তে কুশল্যপত্যাদ্যৈ যুক্ত মুক্ত সুহৃদভৃতা। কংসবধের নিমিত্তই কৃষ্ণকে ব্রজ ছেড়ে মথুরায় যেতে হয়েছিল। পিতামাতার সঙ্গে মিলিত হয়ে মথুরা নগরীতে পুনরায় নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার জন্য এবং কংসের শ্বশুর জরাসন্ধের হাত থেকে মথুরাকে রক্ষা করার জন্য কৃষ্ণকে মথুরাতেই থেকে যেতে হয়েছিল। তাই নন্দের ঘর শূন্য নিরানন্দ, তবুও উচ্ছ্বসিত আবেগকে রুদ্ধ করে নন্দ কংসবধের ফলে মথুরায় যে শান্তি ফিরেছে তাতে স্বস্তি প্রকাশ করে বললেন, দৃষ্টিয়া কংস হতঃ পাপ সানুগ স্বেন পাপমনা সাধূনাং ধর্মশীলানাং যদুনাং দৃষ্টিয়া সদা। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে ধর্মশীল যদুদের প্রতি অনিষ্টপরায়ণ কংস তার দুষ্ট অনুচরগুলি সহ নিজ পাপের কারণেই হত হয়েছে। এতক্ষণ সংযত চিত্তে উদ্ধবের প্রতি যথোচিত করণীয় শিষ্টাচার সম্পন্ন করার পর নন্দের নিরুদ্ধ আবেগ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। বাৎসল্য স্নেহের নিবিড় আকুতি ও উদ্বেগ সহ তিনি আত্মজ কৃষ্ণের সংবাদ জানতে চাইলেন উদ্ধবের কাছে। তিনি জানতে চাইলেন নন্দ ও যশোদাকে কৃষ্ণের মনে আছে কিনা। মথুরায় কর্মব্যস্ত কৃষ্ণ হয়তো তাঁদের স্মরণ করার সময়ই পান না, এই ছিল তাঁর সসংকোচ আশঙ্কা। স্বজন বৎসল নন্দ আরও জানতে চাইলেন কৃষ্ণ তার বন্ধু সুহৃদ সকল গোপদের মনে রেখেছেন কিনা। জানতে চাইলেন বৃন্দাবনের গরুগুলিকে, গোবর্ধনগিরিকে তার মনে পড়ে কিনা। তিনি আকুল হয়ে জানতে চাইলেন শুধু একটিবার কি কৃষ্ণ ব্রজে ফিরে আসবেন ব্রজবাসীদের মাঝখানে। নন্দ মহারাজের বড় আশা তিনি আর একটিবার দেখবেন সুন্দর নাসাযুক্ত স্মিত হাসি মাখা কৃষ্ণের মুখখানি। অপ্যায়াস্যসি গোবিন্দ স্বজনান সক্রদীক্ষিতুম তর্হি দ্রক্ষ্যাম তদ্বক্ত্রং সুনসং সুস্মিতে ক্ষণম। এরপর নন্দ আত্মমগ্ন হয়ে শ্রীকৃষ্ণের সকল আশ্চর্য বাল্যলীলা একটি একটি করে স্মরণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ শৈশবকাল থেকেই দাবাগ্নি, ঝড়, বৃষ্টি, বৃষ, সর্প ও দৈত্যদের উৎপাত ও নিশ্চিত মৃত্যুর হাত থেকে বারবার ব্রজবাসীদের রক্ষা করেছেন। কৃষ্ণের প্রতি নন্দের বাৎসল্য প্রেম এবং সঙ্গে সঙ্গে তাঁর অবিস্মরণীয় বাল্যলীলা নন্দকে আবিষ্ট করে রেখেছিল। কৃষ্ণের বিয়োগহেতু দুঃখে কাতর নন্দ ও যশোদার দিনগুলি নিতান্ত অবহেলাতেই অতিবাহিত হচ্ছিল। সাংসারিক কোনো কর্মেই তাদের মন ছিল না।
নন্দ মহারাজ স্নেহার্দ্র চিত্তে বললেন, স্মরতাং কৃষ্ণ বীর্যানি লীলাপাঙ্গ নিরীক্ষিতম হসিতং ভাষিতং চাঙ্গ সর্বান শিথিলাক্রিয়া। কৃষ্ণের বীর্য, তার লীলাচ্ছলে অপাঙ্গে তাকানো, তার হাসি, তার কথা বলা, এই সবই স্মরণ করতে থাকায় আমাদের আর কাজে মন লাগে না। নন্দ বললেন, মুকুন্দের পদচিহ্নভূষিত নদী, পর্বত, বন যেদিকেই তাকাই সেখানেই কৃষ্ণের ক্রীড়াস্থল। এই ভেবে আমরা কৃষ্ণ ভাবনাতেই নিবিষ্ট হই। সরিচ্ছলিলবনোদ্দেশান মুকুন্দপদভূষিতান আক্রীড়ামীক্ষমাণানাং মনোয়াতি তদাত্মতাম। নন্দরাজ বললেন, গর্গাচার্য আমাকে বলেছেন রাম ও কৃষ্ণ দেবতাদের অগ্রণী, মহৎ কর্ম সাধনের জন্যই তাঁরা ধরাধামে এসেছেন। মথুরায় মল্লসহ কংসনিধন, যষ্টির মতন করে ধনুর্ভঙ্গ, সপ্তাহকাল ব্যাপী গিরি গোবর্ধনকে হস্তে ধারণ, বলরামের প্রলম্বাসুর বধ, শ্রীকৃষ্ণের ধেনুক, অরিষ্ট, তৃণাবর্ত, বক প্রভৃতি দৈত্যবধ, কৃষ্ণের ও বলরামের এই সকল লীলা স্মরণ করতে করতে কৃষ্ণের প্রতি বাৎসল্য প্রেম, উৎকণ্ঠা ও আবেগে নন্দর গলা বুঁজে এলো। তাঁর আর বাক্যোচ্চারণের ক্ষমতা থাকল না। ইতি সংস্মৃত্য নন্দ কৃষ্ণানুরক্তধি অত্যুৎকণ্ঠ ভবত্যুষ্ণীং প্রেম প্রসর বিহ্বল। কৃষ্ণচরিত বর্ণনা শুনতে শুনতে যশোদার চোখ দুটি থেকে অবিরল অশ্রু ঝরে পড়তে লাগল। তাঁর স্তন থেকে আপনা আপনি দুগ্ধক্ষরণ হতে লাগল। নন্দ ও যশোদার কৃষ্ণের প্রতি ছিল শুদ্ধ বাৎসল্য ভাব। তাদের চোখের সামনে গোবর্ধন ধারণ, কালীয় দমন ইত্যাদি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলাগুলি সংঘটিত হলেও কৃষ্ণ ছিলেন তাদের কাছে তাঁদের শিশুপুত্র মাত্র। গোস্বামী প্রভুপাদের মতে শুদ্ধ বাৎসল্যভাবই নন্দ যশোদার স্থায়ী ভাব। কৃষ্ণের ঈশ্বরত্ব সম্বন্ধে ক্ষণিকের জন্য সচেতন হলেও তাঁদের সেই ভাব বেশিক্ষণ থাকত না। নন্দ ও যশোদার কাছে জগতের আর সব কিছুই তুচ্ছ হয়ে গিয়েছিল। তারা কেবলমাত্র কৃষ্ণকে পুত্রভাবে ভালোবেসে কৃষ্ণ ভাবনাতেই তন্ময় হয়েছিলেন। তাদের এই বিশুদ্ধ বাৎসল্য ভাব উদ্ধবের শ্রদ্ধা আকর্ষণ করেছিল। আসুন, যিনি জগৎপিতা হয়েও নন্দ যশোদার পরম স্নেহাস্পদ শিশুপুত্র, সেই কৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,